بارك الله فيكم جميعا، عليكم بالعلم والعمل والدعوة إلى الله والصبر على الآذان. وبارك الله في تلك المدرسة والقائمين عليها. بارك الله في كل الذين يجتهدون لنصرة المنهج السلفي. وأنتم هنا في بنغلاديش لابد أن تكونوا البناء الأول، الأساس الذي تقوم عليه السلفية في هذه البلاد. আমাদের সম্মানিত শাইখ বলছেন যে আপনাদের উপর আল্লাহ বরকত দান করুন এবং এই অনুষ্ঠানের সুব্যবস্থা যারা করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন এবং এই তোমরা এই দেশে তোমরা আসাস হবে, মূল ভিত্তি হবে সালাফি দাওয়াতের জন্য। তোমরা ইলম অর্জন করবে, আপনারা ইলম অর্জন করবেন এবং তার প্রতি আমল করবেন এবং এইদিকে দাওয়াত দিবেন এবং এইদিকে দাওয়াত দিতে গেলে যে বাধা বিপত্তি আসবে জন্য ধৈর্য ধারণ করবেন এবং আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনারা দাওয়াত দিবেন। এই কথা সম্মানিত শাইখ বলেছেন। أنصحكم بأن تحاربوا البدع والشرك، تنشروا المنهج السلفي في بنغلاديش ثم تنشروه في غيرها بعد ذلك أيضا. বলছেন যে বেদাত থেকে এবং শিরক থেকে সতর্ক থাকবেন এবং ইলমে নাফে অর্জন করবেন এবং এই ইলমে নাফেকে আপনার প্রচার এবং প্রসার করবেন। মহা সমাবেশ এটা দেখে অন্তর সৌভাগ্যবান হয় এবং অন্তরকে আনন্দিত করে এবং অন্তর ভরে যায়, এ কথা আমাদের সম্মানিত মেহমান বলেছেন। ولا يحزن الإنسان أنه تجشم المشقة وتعب حتى يصل إليكم، لأن عندما يراكم ويرى هذا الجمع ويرى هذا الإقبال على المنهج السلفي فإنه يشعر بسعادة كبرى ويفرح أنه قدم إليكم. আর সম্মানিত শাইখ বলছেন যে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই মহাসমাবেশ দেখে দেখে সে সৌভাগ্যবান হয় এবং সে আনন্দিত হয়। أنتم سلفيون، ومعنى ذلك أنكم لابد أن تعرفوا ما هي السلفية. বলছেন যে আপনারা সালাফি, তাই আপনাদের জানা উচিত যে সালাফি কি। এই সালাফি মতবাদ বা সালাফি যে মানহাজ, এই মানহাজটা কি এটা আপনাদের জানা উচিত। السلفية منهج عظيم في فهم الإسلام وتطبيقه. বলছে যে সালাফি এটা হলো একটা মহা মানহাজ। সালাফিদের মানহাজ বোঝার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ এবং মহান একটি মানহাজ বা পথ। كما فصل في هذه المسألة أخي الحبيب الدكتور أسامة العتيبي. এই বিষয়ে আমাদের প্রিয় ভাই শেখ ওসামা আল উতাইবি এই বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন এবং কথা বলেছেন। إن تنصروا الله ينصركم، وهذا يبدأ بالعلم ويثنى بالعمل ثم بالدعوة إلى هذا العلم ثم الصبر على مشاق الدعوة. আমাদের সম্মানিত শাইখ বলেছেন যে এই মানহাজ এটা ইলমের দ্বারা আমলের দ্বারাতে শুরু হয় এবং এটা হলো যে যেরকম আমাদের শেখ ওসামা আয়াত করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। এটা ইলম আমল এবং এই মানহাজে সালাফ জানার মাধ্যমে আল্লাহকে সাহায্য করা যেতে পারে এবং করা হবে। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। ولا نفع في علم ولا عمل ولا دعوة ولا صبر عليها إلا إن كانت على طريقة أهل الحديث والأثر. সম্মানিত শাইখ বলছেন যে ইলম তারপর আমল ইত্যাদি কোনো এর উপকার নাই, ফায়দা নাই, তবে যদি এই মানহাজে সালাফের উপরে থাকে এবং কোরআন এবং হাদিস যদি মানহাজে সালাফের উপরে তারা বুঝে অনুপাতে আমল করে, তাহলেই ইলম আমল এবং অন্যান্য যে কাজ রয়েছে দিনের সেগুলোর উপকার আমরা পাবো এবং উপকার পাওয়া যাবে। أهل الحديث والأثر هم الطائفة المنصورة والفرقة الناجية. যারা আহলুল হাদিস এরা হলো ফিরকায়ে নাজিয়া, মানে হলো নাজাত প্রাপ্ত এবং তায়েফা মানসুরায় সাহায্যপ্রাপ্ত একটি দল, তারা হলো আহলুল হাদিস এবং আহলুল আসার। الذين يتبعون رسول الله صلى الله عليه وسلم وصحابته الكرام رضوان الله تبارك وتعالى عليهم. যারা রাসূলের অনুসরণ করেন এবং সাহাবায়ে কেরামের
অনুসরণ করেন তারা আহলুল হাদিস। إن رسول الله صلى الله عليه وسلم في أول ما أوحى الله عز وجل إليه يا أيها المدثر قم فأنذر فقام رسول الله صلى الله عليه وسلم 23 عاما جاهد في الله حق جهاده علم وتعلم علم وعلم ودعا وصبر إلى أن واراه قبره الشريف صلى الله عليه وسلم. আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে ওয়াহী নাযিল হলো যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির, এই আয়াত যখন তার উপরে নাযিল হলো তখন তিনি 23 বছর পর্যন্ত তিনি আলিমা, তিনি জানছেন এবং আল্লামা, মানুষকে শিক্ষা দিয়েছেন এবং এর উপরে তিনি ধৈর্য ধারণ করেছেন এবং এটা উপরে তিনি মুসাবারা করেছেন, অত্যন্ত মেহনতের সাথে এবং কষ্টের সাথে এই এই মানহাজের উপরে তিনি দাওয়াত দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يتلو عليهم آياته فالنبي صلى الله عليه وسلم تلا القرآن على الصحابة وعلمهم كيف يرتلونه ترتيلا. তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে কোরআন কারীমকে তারতিলের সাথে এবং বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল যে তিনি শিক্ষা দিবেন। তো প্রিয় নবী তার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে তারতিলের সাথে এবং বিশুদ্ধতার সাথে কোরআন শিক্ষা করা যায় এবং শিক্ষা অর্জন করা যায়, সেটা তিনি শিক্ষা দিয়েছেন না। فنتلو القرآن كما تلاه وكما تلاه الصحابة رضوان الله تبارك وتعالى عليهم. তো অতএব তোমরা কোরআন কারীমকে তেলাওয়াত করো যেভাবে রাসূল তেলাওয়াত করেছেন এবং সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন, এইভাবে তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো এবং কোরআন কারীমকে পাঠ করো। ويزكيهم فالنبي صلى الله عليه وسلم زكى نفوس الصحابة وأخلاقهم وسلوكهم وزكى أموالهم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে তিনি তাজকিয়া করেন, মানে আত্মশুদ্ধি দান করেন, তাদের আত্মাকে পবিত্র করেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আত্মাকে পরিষ্কার করেছেন এবং তাদের আখলাককে পরিষ্কার করেছেন, পরিশুদ্ধ করেছেন এবং তাদের যাকাত কিভাবে দিতে হবে সেটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন। ويعلمهم الكتاب يعني يعلمهم القرآن ونزلنا إليك الذكر لتبين للناس وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. فعلمهم كلام الله عز وجل وبينه لهم تبيينا واضحا. এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং কোরআন তাদের জন্য বর্ণনা করেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আমরা তোমার নিকটে কোরআন নাযিল করেছি যাতে করে তুমি তাদের কাছে এই কোরআন কারীম বর্ণনা করো এবং বিশদভাবে এবং পরিষ্কারভাবে এই কোরআন কারীম তাদের কাছে বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করে গেছেন, বর্ণনা করে গেছেন। يعلمهم الكتاب والحكمة يعني السنة، والنبي صلى الله عليه وسلم جميع أقواله وأفعاله سنة مرضية اتبعها الصحابة رضوان الله عليهم ويتبعها المسلمون إلى يوم الدين. তো আমাদের সম্মানিত শেখ আরো বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব শিক্ষা দেন ও হিকমা শিক্ষা দেন। হিকমা মানে হলো সুন্নাহ শিক্ষা দেন। সুন্নাহ শিক্ষা দেন মানে কিভাবে ইবাদত বন্দেগী করবেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটা যেভাবে করেছেন, হিকমা এটা তিনি শিক্ষা দেন এবং এই দায়িত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে গেছেন না। علمهم السنة قولا وفعلا وتقريرا صلى الله عليه وسلم. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হিকমত শিক্ষা দিয়েছেন, মানে সুন্নাহ শিক্ষা দিয়েছেন, সেটা কথাগত ভাবে এবং আমলগত ভাবে এবং তাকরিরান সম্মতিগত ভাবে, যেটাকে হাদিস বলা হয়। এই হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। إذا تلا عليهم آياته وزكاهم وعلمهم الكتاب وعلمهم الحكمة، هذه 4 أشياء، ودعا إلى الله عز وجل طوال حياته. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সম্মানিত শাইখ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তাদের উপরে তেলাওয়াত করেছেন, কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন এবং তিনি দাওয়াত দাওয়াত দিয়েছেন। এই চারটি জিনিস শিক্ষা দিয়েছেন এবং হিকমতের মধ্যে যে চারটি জিনিস হয় অন্তর্ভুক্ত হয় সেগুলো উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং শিখিয়ে গেছেন। وصبر على الأذى منذ أن دعاهم في أول مرة، صبر على أذى المشركين وصبر على مشاق الدعوة حتى توفاه ربه عز وجل. এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে গিয়ে তিনি এই মুশরিকদের যে কষ্ট ছিল দাওয়াত দিতে গিয়ে তার উপরে যে তাদের পক্ষ থেকে কষ্ট ছিল এই কষ্টের উপরে তিনি সবর করেছেন এবং তাদের এই কষ্টের উপরে তিনি ধৈর্য ধারণ করেছেন। এইভাবে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াফাত দিয়েছেন না। والصحابة من بعده رضوان الله عليهم حملوا الأمانة التي أداها، حملوها وأدوها إلى الناس، فتلوا القرآن وعلموه وزكوا الناس وبينوا لهم ودعوا إلى الله عز وجل وجاهدوا في الله حق جهاده. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন তার জীবদ্দশায় এই কাজগুলো পরবর্তীতে সাহাবায়ে কেরাম করেছেন এবং তারা পরবর্তীতে এই সুন্নাত এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কাজ আমাদের পর্যন্ত পৌঁছেছেন এবং প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। إذا الفرقة الناجية الطائفة المنصورة هي ما أنا عليه اليوم وأصحابي. তবে এখন আমরা মূল কথা যেটা বুঝতে পারলাম যে তায়েফায়ে মানসুরা সাহায্যপ্রাপ্ত দল সেটা ওইটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তায়েফায়ে মানসুরা ওইটা যার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম সুপ্রতিষ্ঠিত রয়েছি, আমরা যে পথের উপরে রয়েছি এটাই হলো তায়েফায়ে মানসুরার পথ। এই পথই হলো আহলুল হাদিসদের পথ এবং তায়েফায়ে মানসুরার পথ। إذا لكي تكونوا سلفيين على الحقيقة لابد أن تنضموا إلى هذه الفرقة الناجية. যাতে করে আপনারা সালাফি হতে পারেন এবং আপনারা আহলুল হাদিস হতে পারেন, যদি এটা চান তাহলে অবশ্যই এই ফিরকার সাথে এই তায়েফায়ে মানসুরার সাথে আপনাদেরকে যুক্ত হতে হবে এবং এর অন্তর্ভুক্ত হতে হবে। إياكم من مخالفة النبي صلى الله عليه وسلم ولو في مثقال ذرة. আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এবং বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকবেন। এটা অনুপরিমাণ বিরোধিতা হলেও তার থেকে আপনারা বিরত থাকবেন এবং বেঁচে থাকবেন। وعليكم باتباع صحابته رضوان الله تبارك وتعالى عليهم. এবং আপনাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুকরণ করা অপরিহার্য। والدليل على ما قلناه ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين يعني الصحابة والتابعين بإحسان ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. তো সম্মানিত শাইখ বলছেন যে কথা আমরা বলেছি সেই কথার উপরে দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইউশাকির রাসূলুন মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এই আয়াতের মধ্যে যাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চাবে যেদিকে যেতে চাবে সেই দিকেই তাকে আমরা যেতে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, পরিশেষে আমরা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। هذا هو نصرة رب العزة تبارك وتعالى. إن تنصروا الله ينصركم، يعني إن تتبعوا رسول الله صلى الله عليه وسلم في قوله وعمله وتقريره وفي جهاده وجهاد صحابته رضوان الله تبارك وتعالى عليهم، هذا هو المنهج السلفي. সম্মানিত শাইখ বলছেন যে আমরা যদি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করি, তার কথা মানি, কাজ মানি, সমর্থন মানি, এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা সালাফি হতে পারবো এবং সালাফি হলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় থাকতে পারবো এবং তার পথে থাকতে পারবো। এটাই হলো সালাফি মানহাজ, এটাই হলো আহলুল হাদিস। لماذا نتبع الصحابة رضوان الله عليهم؟ لأنهم معهم شهادات عليا من الله ومن رسوله صلى الله عليه وسلم. কেন আমরা সাহাবাদের অনুকরণ করব? কারণ তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
শাহাদা অর্জন করেছে, সাক্ষী অর্জন করেছে। এই জন্য আমরা রাসূলের পরে তার সাহাবাদের অনুসরণ এবং অনুকরণ করব না। أولئك هم الراشدون، أولئك هم الصادقون، أولئك هم المفلحون، رضي الله عنهم ورضوا عنه، ألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها. তারাই হলো সাহাবায়ে কেরাম, সাদিকুন, তারা সত্যবাদী এবং তারা হলো সাক্ষী, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুসরণ করতে এবং তাদেরকে আযম কালিমাতুত তাকওয়া তাদের জন্য অত্যাবশ্যক করে দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদের অনুকরণ আমাদের এই জন্যই করতে হবে। لما تكلم الشيخ أسامة وبين أن صفة الجهل لصيقة بكل أهل البدع بالذات بالخوارج وغيرهم بينها. فهذا الأمر العلم الشرعي هو أول شيء في نصرة الله عز وجل. আমাদের সম্মানিত শাইখ বলছেন যে সিফাতুল খারিজিদের এবং অন্যান্য ভ্রান্ত ফেরকাদের সিফাত হলো যে জাহল, অজ্ঞতা, আর ইলমুল শারঈ যেটা শারঈ ইলম, এটা হলো ওলামাদের বা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং যারা মানহাজুস সালেম তাদের এটা বৈশিষ্ট্য, এটা হলো তাদের সিফাত না। ركز معي في آخر شيء أقوله. ربنا عز وجل يكلم الصحابة رضوان الله عليهم فيقول فإن آمنوا، يعني فإن آمن العالم كله معكم وبعدكم بمثل ما آمنتم به أيها الصحابة فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق. মানে বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতু, মানে তারা যেভাবে ঈমান নিয়ে এসেছে এইভাবে যদি তোমরা ঈমান আনো তাহলে ইহতিদাও, মানে তোমরা হেদায়েত পাবে। এই কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন।